লক্ষ্মীপুরে ধীর গতিতে বন্যার পানি নামায় বেড়েছে জনদুর্ভোগ। সংকট দেখা দিয়েছে খাদ্য ও নিরাপদ পানির। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভা। লক্ষ্মীপুর পৌরসভা এবং পুরো লক্ষ্মীপুর জেলার সব জায়গায় কিন্তু পানি কমছে, একেবারে ধীর। এই এলাকায় প্রায় 8 লাখ লোক পানিবন্দী জীবনযাপন করছে। 8 লাখ লোকের সকলেরই কিন্তু এখন অবর্ণনীয় দুর্ভোগ। এখানে শহরতলিতে আমি এখন আছি, এটা শহরের যে বিরোধ নামে পরিচিত। এখানকার এখনও দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানগুলো পানির নিচে। এখানকার মানুষের দুর্ভোগ সীমাহীন, মানুষের বাড়িঘরে এখনও পানি আছে, মানুষ রাস্তাঘাটে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। এই অসুবিধা যদি শহরে হয়, গ্রামের পানি কিন্তু আরও বেশি। গ্রামে কিন্তু 3 ফুট থেকে 4 ফুট 5 ফুট পানিতে এখনও তলিয়ে আছে গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলো, মানুষের বাড়িঘরে কিন্তু এখনও পানি আছে। আর সে অনুযায়ী কিন্তু যেভাবে মানুষ পানিতে দুর্ভোগ পাচ্ছে, সেভাবে কিন্তু এই অঞ্চলে ওইভাবে ত্রাণের তৎপরতা ওইভাবে দেখা যায়নি। ত্রাণ আসে, ত্রাণ তবে সেটা নিতান্তই অপ্রতুল। আমি এখন কথা বলি এখানকার স্থানীয় একজন বাসিন্দার সাথে, তার সাথে একটু কথা বলি। এই যে পানি বাড়ছে শহরে, 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনার বাড়ি শহরের মধ্যে আপনার কি দুর্ভোগ হচ্ছে, পানি বাড়ার কারণ কি বলে আপনি মনে করছেন? আসলে আমরা শহরে বসবাস করতে জলবদ্ধতার যেই পানি সেটা আরও আগেই নেমে গেছে, কিন্তু এখন যে পানিগুলো আছে সেটা আমরা মনে করতেছি না নামার কারণটা হচ্ছে আমাদের যেই পাশে এই রহমত আলী খাল আছে, রহমত আলী খাল, এই খালে আসলে প্রভাবশালী যারা তারা দুই পাশে কিন্তু বিল্ডিং করে এই জায়গাগুলো এই খালটা চিপা করে পালাইছে। আর এই যে ময়লা আবর্জনা এখানে ফালানোর কারণে যেই খালের গভীরতা সেটা কিন্তু অনেকটা কমে গেছে, যার কারণে আমাদের পানিগুলা নামতেছে না, এটা আমরা মনে করি। এখন আমাদের আমরা এখান থেকে যেন পরিত্রাণ পেতে পারি, সেটার জন্য সরকার কাছে আমরা আকুল আবেদন জানাবো যে আমাদের খালের যে গভীরতা এবং যে প্রশস্ততা সেটা যেন খুব দ্রুত। হ্যাঁ, শুনছিলেন আমি এখানকার স্থানীয় বাসিন্দার কথা। ওনার বক্তব্য হচ্ছে এখানকার যে পানিগুলো নামার একমাত্র জায়গা হচ্ছে লক্ষ্মীপুরের রহমত খালি খাল। লক্ষ্মীপুরের রহমত খালি খাল বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রভাবশালীরা দখল করার কারণে দুই পাশ চিকন হয়ে গেছে। শহরের সকল ময়লা আবর্জনা খালে পড়ার কারণে খালের গভীরতা কমে গেছে, যার জন্য এখানে জলবদ্ধ পানি না জমে থাকলেও কিন্তু এখানে নোয়াখালীর পানি যখন এই খালের উপরে চাপ পড়ছে, তখন কিন্তু এই যে ড্রেন দিয়ে পানি নেমে গিয়েছিল, এই ড্রেন দিয়ে কিন্তু এই শহরে আবার পানি উঠে গেছে, যার জন্য এই শহরের এই জলাবদ্ধতা। স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে এই খালটির সামনে সংস্কার করা হোক এবং খালের জন্য যাতে এটাকে খনন করা হয়, যাতে সরকার পক্ষ থেকে পরবর্তীতে উদ্যোগ নেওয়া হয়, না হলে বারবারই এই অঞ্চলে বন্যা দেখা দিবে।